ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান, বললেন চশিক মেয়র। এবং রাউজানে আন্তজেলা ডাকাত দলের 9 সদস্য গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতরের ঈদ জামাতের জন্য চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আজ জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ পরিদর্শনকালে মেয়র বলেন, ঈদ উল ফিতরকে সামনে রেখে গত 7 দিন ধরে চশিকের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন। তিনি আরও বলেন, প্রতি বছরের মতো এবারও প্রায় 20 থেকে 25 হাজার মুসল্লি এই কেন্দ্রীয় জামাতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। অতিরিক্ত মুসল্লির কথা বিবেচনায় রেখে দুটি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। প্রথম জামাত সকাল 8টায় এবং দ্বিতীয় জামাত সকাল 8:45 অনুষ্ঠিত হবে। এ সময় মেয়র নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং রমজানের শিক্ষাকে হৃদয়ে ধারণ করে চট্টগ্রামের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পরিদর্শনকালে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মোস্তফা মনসুর আলম খান, চশিকের জনসংযোগ ও প্রোটোকল কর্মকর্তা আজিজ আহমদ, নির্বাহী প্রকৌশলী আনু মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এখানে প্রায় 65,000 স্কোয়ার ফিটের এই প্যান্ডেলটি করা হয়েছে এবং এখানে কার্পেটিং করা হবে, নিচে উপরে টারপাল দেওয়া আছে, যাতে করে বৃষ্টি হলেও মুসল্লিরা যাতে বৃষ্টির মধ্যে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়। এবং এখানে প্রায় 250টার মতো আমরা পাখার ব্যবস্থা রেখেছি এবং পর্যাপ্ত লাইটের ব্যবস্থা থাকবে। 30টি থেকে 50টি সিসি ক্যামেরা এখানে লাগানো হবে, যদি কোনো ধরনের আমাদের শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এগুলো দেখার জন্য, এবং 50টি মাইক লাগানো হবে। এবং আমরা মনে করি এখানে প্রায় 20 থেকে 25 হাজার মুসল্লি প্রতি বছর এখানে অংশগ্রহণ করে এবং আরও বেশি মুসল্লি হয়তো বা আসতে পারে। এই জন্য আমরা 2টা সময় নির্ধারণ করেছি। আমাদের প্রথম জামাত, যেটাতে ইনফ্যাক্ট আমরা সবাই উপস্থিত থাকি, সেটা সকাল 8টায়, আর ঈদের দ্বিতীয় জামাতটা অনুষ্ঠিত হবে সকাল 8:45। চট্টগ্রামের রাউজানে আন্তজেলা ডাকাত দলের 9 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। সকালে নগরীর 16 শহরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান। তিনি বলেন, গত 16 মার্চ পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল একটি ভবনের 6টি ফ্ল্যাটে থাকা 6 পরিবারকে জিম্মি করে লুটপাট চালায়। পরে সেই রাতে স্থানীয়দের সহায়তায় ও পাহাড়তলী ও বাগওয়ান ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 9 জনকে লুটের মালামাল সহ গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় রাউজান থানায় মামলা দায়েরের কথাও জানিয়েছেন জেলা পুলিশ সুপার। চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় বাঁশি মোহন দাস নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 9 যাত্রী। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া জুলুয়ার দিঘি পার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাঁশি মোহন দাস লোহাগাড়া উপজেলার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী মার্সা পরিবহনের একটি বাস জলুয়ার দিঘি পার এলাকায় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম শহর থেকে লোহাগাড়ামুখী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঈগল পরিবহনের আরেকটি বাস এসে মার্সা বাসটিকে ধাক্কা দেয়। এতে 3টি বাসের চালক ও যাত্রীসহ অন্তত 9 জন আহত হন। এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার সামিরা রওশন জানান, আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসগুলো জব্দ করা হয়েছে। এ সময় গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাসে প্রত্যেককে পরিবেশ বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা। দুপুরে নগরীর সার্কিট হাউসে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা জানান। বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের কাছে শিক্ষা, সচেতনতা এবং সঠিক সহায়তা পৌঁছানো এখন সময়ের দাবি। স্বেচ্ছাসেবী ও গবেষণা সংস্থা অর্গানাইজেশন ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট সোসাইটির আয়োজনে চট্টগ্রাম বিজিএমইএ ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ওবায়দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডিশনাল পিপি ফেরদৌস মোর্শেদ খান, দৈনিক আমাদের সময়ের ব্যুরো প্রধান হামিদুল্লাহ, সংস্থার চিফ এক্সিকিউটিভ মোহাম্মদ মতিউর রহমান চৌধুরী মিল্টন সহ অন্যান্যরা। সরকারের সহযোগিতায় উখিয়া টেকনাফবাসীর প্রতি সেবার হাত সবসময় বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজার ৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। গতকাল টেকনাফের নীলা ইউনিয়ন পরিষদে আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে সরকারিভাবে ভিজিএফ এর চাল বিতরণকালে তিনি কথা জানান। বলেন, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সরকারের সহযোগিতায় অসহায় ও দুস্থদের মাঝে এই চাল বিতরণ করা হয়েছে। নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলীর সভাপতিত্বে চাল বিতরণকালে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমামুল হাফিজ নাদিম, টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, টেকনাফ উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ শফিউল হাবিব ভূঁইয়া সহ অন্যান্যরা। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক বিত্তবান ও সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর রাজাখালী বিশ্ব রোড এলাকায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ানের নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৩৫ নম্বর বক্সিরহাট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং কোতোয়ালি থানা যুবদলের সাবেক আহ্বায়ক নূর হোসেন নুরু। বিএনপি নেতা দিদারুল ইসলাম দিদারের সঞ্চালনায় ও যুবদল নেতা মিনহাজ উদ্দিন রনির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে নগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আলহাজ হারুন জামান, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ২০১৯ সালের ১৮ মার্চ রাঙামাটির বাঘাইছড়িতে সংঘটিত হয় এক ভয়াল হত্যাকাণ্ড। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে ৮ জন প্রাণ হারান ও আহত হন অন্তত ৩২ জন। এই মর্মান্তিক ঘটনা স্মরণে আজ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্বাচনী সহিংসতায় আহত নিহত পরিবার পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে আলোচনা সভা, মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নিহত ও আহত পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, হত্যাকাণ্ডের দীর্ঘ ৭ বছর পার হলেও তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত। এ সময় দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি স্থায়ী পুনর্বাসন এবং জীবিকা নিশ্চয়তার দাবি জানান ভুক্তভোগীরা। অনুষ্ঠানে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইম সহ অনেকে উপস্থিত ছিলেন। দক্ষিণ বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলের জলদস্যুতা থেকে 2018, 2020 ও 2024 সালে আত্মসমর্পণকৃত 127 জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে নগরীর পতেঙ্গা র্যাব কার্যালয়ে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন র্যাব ৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। এ সময় র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মুজাফফর হোসেন সহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আলোর পথের অভিযাত্রীদের বর্তমান জীবনযাপনের উপর একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় আত্মসমর্পণকৃত জলদস্যুরা র্যাবের কল্যাণমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সুন্দর ও স্বাভাবিকভাবে জীবনযাপনের অনুপ্রেরণা প্রাপ্তির কথা জানান। রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, রাজনীতি হওয়া উচিত মানুষের সেবার জন্য।
বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান। গতকাল নগরীর দেওয়ানহাট ২ নম্বর রেলগেট সংলগ্ন মাঠে আয়োজিত সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের ১,০০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এই মন্তব্য করেন। বলেন, পবিত্র ঈদ উল ফিতর আমাদের ত্যাগের শিক্ষা দেয়, আর সেই ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়েই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও সাগের আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদ্দাম হোসেনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM সাইফুল আলম, ইয়াসিন চৌধুরী লিটন, ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন খান সহ অন্যান্যরা। বিএনপি সরকার জনবান্ধব রাজনীতির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। গতকাল কক্সবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় কক্সবাজারের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে এখানকার রেস্টুরেন্টগুলোর ভূমিকা রয়েছে উল্লেখ করে সংসদ সদস্য বলেন, কম দামে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার পরিবেশন করতে পারলে পর্যটকরা আরও বেশি আকৃষ্ট হবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু সুফিয়ান, জসিম, মোহাম্মদ আক্কাস উদ্দিন সহ অনেকে। মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে রাঙামাটির কাপ্তাই সীতাঘাট শ্রী শ্রী মাতা সীতা মন্দিরে মহাবারুণী স্নান উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে। এ উপলক্ষে গতকাল মন্দির পরিচালনা কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক আশিস চৌধুরী। মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমলেন্দু বিকাশ দাসের সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমির সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিদার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মা সীতা মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোতির্মায়ানন্দ পুরী মহারাজ, রাঙামাটি জেলা পরিষদ সদস্য দয়াল দাস, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুবয়ের প্রাক্তন সভাপতি পুষ্পেন বড়ুয়া কাজল সহ অন্যান্যরা। শিশু আর থাকবে না কো সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সুবিধাবঞ্চিত ২ শতাধিক শিশুর মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে অবস্থিত কেন্দ্রের মিলনায়তনে এই আয়োজন করা হয়। এই উপলক্ষে শিশুদের জন্য ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। প্রকল্প পরিচালক জেসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক উর্শি দেওয়ান, পারুমা বেগম, প্রবেশন অফিসার, প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তারা। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের সাতকানিয়ায় ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল আল কুরআনুল করিম ইনস্টিটিউটের উদ্যোগে এর আয়োজন করা হয়। হাফেজ কারি আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং শহীদুল ইসলাম মিসবার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শহীদুল মুস্তফা। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল হক, শহর মুলুক রাশেদ এবং সিনিয়র আইনজীবী নুরুল আফসার সহ অন্যান্যরা। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন সাতকানিয়া মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মিজানুর রহমান। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান, বললেন চশিক মেয়র। এবং রাউজানে আন্তজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেফতার।
চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয় টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।